আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে এই ইস্যুতে অনেক ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসছে এবং একটা টার্ম খুব জনপ্রিয় হয়েছে যে ডিজিটাল ন্যাশনালিজম বা সোশ্যাল মিডিয়ার যে ন্যাশনালিজম, হ্যাঁ, সেটি প্রকৃত ন্যাশনালিজমের যে কনসেপ্ট সেটিকে ছাপিয়ে এক ধরনের আবেগ নির্ভর জায়গায় চলে যাচ্ছে কিনা সেটি নিয়েও বাংলাদেশে অনেক ধরনের আলোচনা হচ্ছে, ভারতেও হচ্ছে ইনফ্যাক্ট। কিন্তু তামিম ইকবালের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে যে প্রতিক্রিয়া এবং বোর্ডের একজন সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সদস্য, তিনি ভারতীয় দালাল হিসেবে তাকে আখ্যা দিয়েছেন। এখন এই বিষয়ের আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই যে এই পুরো বিষয়টাতে বাংলাদেশ কি করবে, কি করা উচিত, এগুলো নিয়ে নৈর্ব্যক্তিক আলোচনা হলেও সেখানে এক ধরনের আবেগী মন্তব্য, আক্রমণ, পাল্টা আক্রমণ এগুলো শুরু হয়ে গেছে। আপনি এই ডেভেলপমেন্টগুলোকে কিভাবে দেখছেন নোমান? আনফরচুনেট ফার্স্ট অফ অল, কারণ পুরো বিষয়টা হচ্ছে গিয়ে রাজনৈতিক, এর মধ্যে খেলাধুলার লেশ মাত্র নেই, বিন্দু মাত্র এর মধ্যে ক্রিকেট আর নেই। এখন খেলাটা যেই জায়গা থেকে শুরু হয়েছে এবং যেই জায়গাটাতে রয়েছে এবং যেই জায়গাটাতে যাচ্ছে, কোনোটার মধ্যে ক্রিকেটের সিও নেই। পুরোটাই হচ্ছে গিয়ে পলিটিক্স, পুরোটাই হচ্ছে গিয়ে রাজনীতি। এবং সেইখানটাতে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সীমান্তের এপারের এবং ওপারের দুই পারের সরকারি ক্রিকেটটাকে তারা দাবার গুটি হিসেবে ইউজ করছে। এবং সেইখানটাতে বলির পাঠা হচ্ছে ক্রিকেট, বলির পাঠা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সো এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে আনফরচুনেট পার্ট। এর মধ্যে হচ্ছে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো ডিসিশন নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে বাদ দেওয়ার ডিসিশন নেয়নি, এটা ফুল স্টপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল এ মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে আমরা ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশন না, বাংলাদেশ সরকারের ডিসিশন। এবং তামিম ইকবাল যেই কথাগুলো বলেছেন, সবচেয়ে লজিক্যাল কথা তিনি বলেছেন। ফার্স্ট অফ অল, তিনি সাহস করে কথা বলেছেন, সেই জন্য তাকে আমি সাধুবাদ জানাই। কারণ স্রোতের বিপরীতে গিয়ে সাহস করে কথা বলার মানুষ খুব কম। বাংলাদেশ ক্রিকেট এটার সাফারার হবে, যে এটার সাফারার শুধুমাত্র একটা টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলার মধ্যে সীমিত থাকবে না। বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে এইটার এমন সাফারার হওয়ার আশঙ্কা রয়েছে, ভারত যদি তারা এইটাকে, ভারতীয় ক্রিকেট বোর্ড এটাকে তাদের ইগোর জায়গা থেকে নিয়ে নেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট যেই সাফার করবে সেইখান থেকে বাংলাদেশের পক্ষে ঘুরে দাঁড়ানোটা ভীষণ রকমের মুশকিল। এখন ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে যদি ওটা হতো, আমার কাছে এটার একটা ব্যাখ্যা থাকতো। কিন্তু যখন এটা রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে আসে, তখন আসলে এইটাকে দুর্ভাগ্যজনক বলা ছাড়া কিছু বলার থাকে না। তামিম যেই কথাগুলো বলছেন খুবই লজিক্যাল কথা বলেছেন, যে এটা ভবিষ্যৎ চিন্তা করে নেওয়া উচিত, 10 বছর পর বাংলাদেশ ক্রিকেট কি হবে সেটা চিন্তা করে নেওয়া উচিত। বিসিবি অবশ্যই গভর্নমেন্টের একটা অধীনে একটা বডি, গভর্নমেন্টের কাছ থেকে তারা পরামর্শ নিতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশন তাদের নেওয়া উচিত। সবগুলোই তো লজিক্যাল কথা। সেইখানে ক্রিকেট বোর্ডের একজন সিটিং ডিরেক্টর যখন তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন এবং সেইখানটাতেই তিনি থেমে থাকেন না, সোশ্যাল মিডিয়াতে রিপারকেশনের প্রেক্ষাপটেও আজকে তিনি বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন। তার ফেসবুকে তিনি আরো একটা পোস্ট লিখেছেন, সেখানে তিনি বলেছেন তামিম ইকবাল ভারতের হয়ে ব্যাটিং করেছেন। তার মানে জিনিসটা এটা শুধু ক্রিকেটের না, যেই ভদ্রলোক এই কাজটা করছেন ক্রিকেট বোর্ডের, তিনিও সরকারের এজেন্ডা সার্ভ করার জন্য এই কাজটা করছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং আমার আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের ক্রিকেটটা যেন ধ্বংস হয়ে যায়, সেইটার একটা বড় পরিকল্পনার অংশ হিসেবেই আমাদের ক্রিকেটটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, এখন নোমান আপনি আমাকে বলেন যে সেই যা কিছু হয়েছে মোস্তাফিজকে কেন্দ্র করে, আপনি বলছেন যে এইভাবে বিষয়টিকে হ্যান্ডেল নাও করা যেতে পারতো, কিভাবে করা যেতে পারতো বলে আপনি মনে করছেন? মানে সরাসরি আপনি মনে করছেন যে বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে বিষয়টিকে ডিফারেন্টলি হ্যান্ডেল করতে পারতো বলে আপনি মনে করছেন? অবভিয়াসলি, এবং বিসিবি সেই পথেই হাঁটছিল। মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশের মানুষের আত্মমর্যাদায় আঘাত করার মতো, আমাদের আত্মসম্মানে লাগার মতো, এবং সেইখানটাতে আমাদের একটা প্রতিক্রিয়া, ভীষণ করা প্রতিক্রিয়া দেখানোটা প্রত্যাশিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকেও সেইটাই আমরা চাই। সো ক্রিকেট বোর্ড সেইখানটাতে ফার্স্ট অফ অল মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হলো, এই একটা ফর্মাল ইমেল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠাবে, এইটা তো আসলে নো ব্রেইনার, এটা তো আসলে একটা নর্মাল প্রসিডিউর। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডকে সেটা পাঠাতে দেয়া হয়নি, কেননা আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো না। এইটা এখন যে পুরো বাংলাদেশ জুড়ে যে সেন্টিমেন্ট, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, সেটার পক্ষে যায়। তাতে যদি ক্রিকেটের সর্বনাশ হয়ে যায়, হয়ে যাক। এখন যারা সরকারে রয়েছেন, এখন যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন, 1 মাস পর তিনি থাকবেন না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো থাকবে। কিন্তু সেইটা নিয়ে তার কিংবা তার সরকারের কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। আমার বরং মনে হয় এই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কাজে লাগিয়ে আমরা একটা বিরাট প্রতিবাদ করে ফেললাম,
যেখানটাতে আমরা ওয়ার্ল্ড কাপই বর্জন করে ফেললাম, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে মানুষের ওই আবেগের জায়গাটা নিয়েই তারা খেলেছেন এবং অলমোস্ট তারা সাকসেসফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করণীয় ছিল, আমি তাদের ওই স্ট্যান্ডের সঙ্গে 100% একমত। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, অতএব তারা প্রথমত চিঠি দিয়ে জানতে চাইতে পারতো যে কেন বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আইপিএল এর খেলা যে বাংলাদেশের সম্প্রচার বন্ধ করে দিয়েছে, আমি এটার সঙ্গে একমত। ইভেন আমাদের সিকিউরিটি যদি থ্রেট থাকে, সেই জিনিসগুলো নিয়েও ভারতের সঙ্গে কথা বলা, মানে আইসিসির সঙ্গে এখানে আয়োজক যেহেতু তাদের সঙ্গে কথা বলা যেতে পারে, কিন্তু নেগোসিয়েশনের স্টার্টিং পয়েন্টে যদি আমরা চূড়ান্ত জায়গায় চলে যাই যে না আমরা ভারতের মাটিতে খেলবো না, মানে খেলবোই না, এবং ভারতের সঙ্গে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল আনঅফিসিয়াল সব চ্যানেলের যোগাযোগটা কাট অফ করে রাখছি, তার মানেটা কি? তার মানে তো আমরাই খেলতে চাই না। আমরা না খেললে এইখানটাতে যারা হচ্ছে গিয়ে সুযোগ সন্ধানী, রাজনৈতিক ফায়দা যাদের লোটার কথা, তাদের জন্য সেটা ভালো হয়। সবই